আপনার বাড়ি, আপনার নাম গফুর শেখ। তাসির কে? তাসির কে হয় আপনার? ও আমার সাওয়াল। ও, আপনার ছেলে? হ্যাঁ। তাহলে তো আপনি আমার শ্বশুর হন। এই দে। কি অবস্থা ভাই, ভালো আছো? হ্যাঁ ইকরাম, কোনে যাচ্ছি? নামাজের সময় হয়ে যাচ্ছে, চলো নামাজে যাই। নামাজে তো যাবো রে ইকরাম। তোর ভাবি কোনে গেছে? ভাবি তো বাসায় নেই, আজকেও ভাবি রাগ করে চলে গেছে। কোষ কি আবার রাগ করে চলে গেছে? ভাবি যাবিলা রাগ করে, তাসিরের বউ হয় সম্পর্কে তোমার বেটার বউ, তোমার ওর সাথে এত কিসের আলোচনা? ভাই রে, সব ষড়যন্ত্র, বুঝছিস? সব ষড়যন্ত্র। ভাই, তুই আমার একটা উপকার করে দিবুলা? কি ভাই কও? ভাই, ধর এটি সব এক ভুল বোঝাবুঝি, তো তুই একটু গফুর ভাই বোঝা। সেদিন তো গফুর ভাই আমাকে বাঁশলে দা বলতেছে, আমাকে যদি পাইতে তো মনে হয় মারিয়ে ফেলা দিতে। তুই যা কাকা যে ভাই মাপ চাইছে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ভাই আর কোনো দিন করবি না এই সব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যা তাকে বোঝাচ্ছি, এরপর যেন আর এরকম করো না তুমি ভাই। আচ্ছা ঠিক আছে, যা ভাই, যা যা। যাক, সেটি গফুর ভাই এবারকার মতন বুঝিয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ যাই, আমি ওই দিক বলে একটু আগে যাই। বড় ভাই, বড় ভাই। কি রে ইকরাম, ভালো আছিস? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। তুই বৃষ্টির ভিতরে উঠে ভাই কিছু কথা ছিল তো। উঠে বয় এনে। হ্যাঁ, এখন কি কব ক? আমার বড় ভাই আমার বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করতেছে। কে কি হয়েছে কি? সেদিন যে কি অন্যায় হয়েছিল, ওই যে লাঠিতে দাবড়াইছিলা তুমি, এই জন্যই ভাই অনেক কান্নাকাটি করতেছে। তো বড় ভাই যে অন্যায়টাই করছে না, তাকে মাফ করে দেওয়া যায় না? ধুরু পাগল, আরে ওইদিকে আমি মনে রাখছি নাকি? ও ছোটবেলায় আমি কোলে ফিটি করে মানুষ করছি। একটু রাগ হয়েছিল তাই দাবর দিছি, ও তখনই আমি ভুলে গেছি। ওর বেলার কোনো রাগ গুসা নাই আমার। ওই যায় কয় কান্নাকাটি যেন আর না করে। হ্যাঁ আচ্ছা, তো আচ্ছা। বড় ভাই চলেন, আমাদের টাইম হয়ে যাচ্ছে, নামাজে যাই। আচ্ছা, তুমি যাও, আমি অজু করে আসি। আচ্ছা ঠিক আছে। যাও। এই যে বলি, বাড়িতে কেউ আছেন? কই, বাসায় কেউ নাই নাকি? কি রে মা, তোমার বাড়ি কোনে? তোমাকে তো চিনলাম না। আমি কে? আমার কথা আপনি রাখেন, আগে বলেন আপনি কে? আপনি এই বাসায় কি করতেছেন? এটা আমার বাড়ি, আমার নাম গফুর শেখ। আপনার বাড়ি, আপনার নাম গফুর শেখ। তাসির কে? তাসির কে হয় আপনার? ও আমার সাওয়াল। ও, আপনার ছেলে? হ্যাঁ। তাহলে তো আপনি আমার শ্বশুর হন। এই দে। আমি শ্বশুর হই মানে তুমি এদিকে দেখি কও। হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। তাসির যদি আপনার ছেলে হয়, তাহলে তো আপনি আমার সম্পর্কে শ্বশুর আব্বাই হচ্ছেন, কারণ তাসির তো আমাকে বিয়ে করছে। তাসির আমার স্বামী, আর তাসির আমার স্বামী হলে আপনি তো আমার শ্বশুর আব্বাই হচ্ছেন, তাই না? কি কও তুমি? আরে বৌমা তো আমার বাড়ি, তুমি আমার বেটার বউ কিছু জন্য। না না, তুমি আমার বেটার বউ না। তাসির বিদেশ যাওয়ার সময় আমার বিয়ে করে রেখে গেছে। কি? তাসির বিদেশ গেছে? তাহলে আমার নাতনিটা কই? নাতনি আব্বা, উনি কে? এ বলে আমার তাসিরের বউ। তাসিরের বউ মানে? আমি তাসিরের বউ? এটা আমার সংসার, আমার বাড়ি, এসব কি আবল তাবল বলে? আমি কি তাহলে? আমি তো তাসিরের বউ। হো, আচ্ছা, তাহলে তুমিই সে। যাই হোক, তুমি যেই হও না কেন, সেটা দেখার মতো টাইম বা সময় কোনোটাই আমার নেই। যাই হোক, এখন মানে বাড়ি থেকে কেটে পড়ো। কেটে পড়বো মানে? এটা আমার বাড়ি, আমার সংসার, তাসির আমার স্বামী। তাসির আপনার স্বামী হলে আমি কে? তাসিরকে জিজ্ঞেস করুন। আপনার সংসার, আপনার বাড়ি এতদিন ছিল, আর এইগুলোর মায়া না এখন মানে সরাই ফেলে বাড়ি থেকে সরে যান, না হলে কিন্তু আমিও এর শেষ দেখে ছাড়বো। তা
তাসির যেহেতু আমাকে বিয়ে করছে আর তাসির আমাকে এই বাসাতে পাঠিয়েছে, আমি তো এই সংসারের দখল নিয়েই ছাড়বো। আর আপনাকে বলি শ্বশুর আব্বা, আপনার ছেলে যদি আমাকে বিয়ে নাই করবে, আমি এই বাড়ি চিনলাম কিভাবে, আর এত কিছুই বা আমি জানলাম কিভাবে? আর তাসির বিদেশ যাওয়ার সময় আমাকে এই বাড়ির ঠিকানা সহ এই সংসারের দখল নিতে পাঠিয়ে দিয়ে গেছে। আব্বা আপনি কিছু বলেন না কেন? আব্বার কি বলবে? তাসির তোমার স্বামী ছিল, কিন্তু এখন আর নেই। আর এই সংসার বাড়ি সেটাও তোমার ছিল, সেটাও এখন নেই। তাসির আর এই সংসার দুটোই এখন আমার। এই যে আমি এখানে বসলাম, তুমি যদি এই বাড়ি থেকে বের না হও, আমিও এর শেষ দেখে ছাড়বো। পুরে আল্লাহ, এ আমার ছেলে, আমি যাই। আল্লাহ, আমার এখন কি হবে? হায় হায়, কি সব গুণ আসলে রে আমার। ও আল্লাহ, কি হইলে আমার? আজাদ না হনে, আজাদের মতোই তো লাগে। যাই দেহের কাছে যাই আমি। আজাদ, আজাদ। ভাই আসলে আমি আপনাকে দেহে পলাচ্ছি কি কামে জানেন? ওই অন্যায় তো করে ফেলাইছি ভাই, ওই জন্য পলাচ্ছি। মানে ওই মান সম্মানের জন্য আমার মাঝে সাথে মনে হয় কি আমি নিজে আত্মহত্যা করি। এ ধুরু বোকা, আরে ওটা তো আমি ওই জায়গায় মাটি দিয়ে থুইছি। তোরে ছোটবেলার থেকে কোলে পেটি করে মানুষ করছি, তোর পর কি আমি রাগ করে থাকতে পারি? আর রাগ করি নাকি? আমি জানি আপনি আমার বড় ভাই, ছোটবেলায় কোলেপিটি করে মানুষ করেছেন, রাগ করে আপনি থাকতে পারবেন না। না ভাই, রাগ করে তো থাকতে পারিনি। যে তোর কাছে আমি আসলাম, আমি বিপদে পড়ছি ভাই। বিপদে পড়েছেন? হ্যাঁ। কি বিপদ? আরে ভাই, কোন তিন দিনই এক মেয়ে আমার বাড়ির যে ওঠেছে এই বৃষ্টির ভিতরে, উঠি সারিয়ে করছে কি যে তাসির আমাকে বিয়ে করেছে, তাসিরের বউ আমি। ও বলে বিয়ে করে তুই বিদেশ চলে গেছে, আমার নাতনিটাকে পাচ্ছি না। ওই যে ঘরের ভিতরে বসে, আমি এই ঘরে আর বাড়াবো না। কোন কি আপনি? তাছাড়া তো আমিও খুঁজতেছি, কিন্তু ওই মেয়েটা কিভাবে আসলে এত বড় আস্পর্ধা আপনার বাড়িতে এসে তাপালিং করতেছে? চলেন তো দেখি, ভাই তুই আয়, তুই আয়। চলেন তো। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম যাই হোক, আগে বলেন আপনি কে? আমি বড় ভাইয়ের ছোট ভাই। তা আপনি ভাইয়ের ছোট ভাই এখানে কি করতে আসছেন? বাড়ি, আমাদের বাড়ি, আমাদের ঘর, আমরা আসবো না? তুমি কে? কি চাও এখানে? তুমি এখানে কি করছো তাই আগে বলো। আমি এখানে কি করছি আপনার ভাই আপনাকে বলেন? আপনার ভাইয়ের ছেলে, সে আমাকে বিয়ে করেছে, বিয়ে করে এই বাড়িতে পাঠিয়েছে, সেই জন্য আমি এসেছি। বিয়ে করে পাঠিয়েছে মানে? তাসির কোথায়? সে আমাকে বিয়ে করে বিদেশ চলে গেছে। বিদেশ চলে গেছে? আপনার একটা নাতি ছিল না? হ্যাঁ, আমার নাতনি। এই ওই নাতনি কোথায় ইনার? তার সন্তান আর কি করবে? তার বড় বউয়ের যে চরিত্র, সেই চরিত্রওয়ালা মহিলার কাছে কি তার সন্তান রেখে যাবে? তার সন্তান সে আমার কাছে রেখে গেছে, আমি আমার বাড়িতে তাকে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে যে বিয়ে করেছে এর প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ কঠিন প্রমাণ আছে, লাগবে আপনার? বড় ভাই, প্রমাণ বলে আছে। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে, তোমাকে যদি বিয়ে করে থাকে তাসি, তাহলে তোমার তো একটা অবশ্যই এই বাড়ির প্রতি একটা অধিকার আছে। কিন্তু বোন, আসলে এটা তো আমাদের গ্রাম, একটা মান সম্মানের ব্যাপার। এই দেখো না, এটা একটা মুরব্বী মানুষ, এখন যদি এটা জানাজানি হয় গ্রামের মধ্যে, তাহলে কেমন দেখায় না? আমি বলি কি, তোমাকে আমি একটা বাড়িতে রেখে দিই, আর তাসিরের সঙ্গে আমরা কথা বলি। যদি মনে করো যে তাসির বলে যে হ্যাঁ তোমাকে বিয়ে করছে, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কিছু করে বা একটা মিউচুয়াল করা যাবে না, নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আপনি কি বলেন? না ঠিকই আছে ভাই, তুমি তাহলে সাথে করে নিয়ে যাও। ঠিক আছে, আমি যেতে পারি একটা শর্তে। আমার কিন্তু অতি দ্রুত এই বাড়ির অধিকারটা লাগবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা পরে দেখতেছি। হ্যাঁ না বোমা, তুমি কি কও? উনি আর কি বলবে, চলেন। আচ্ছা ঠিক আছে, আসো ভাই, আমি দেখতেছি, আপনারা টেনশন করেন না, আমি দেখতেছি। দেখছো বৌমা, এই যে আজাদ,
কত বড় একটা মনের মানুষ, আমার এত বড় একটা বিপদের তেনে ও বিপদটা মুক্ত করে দিয়ে চলে গেল। আব্বা ঠিকই কইছেন আপনি, আমিও ওনাকে আসলে ভুল বুঝছিলাম, এত বড় একটা বিপদ থেকে আমাদের বাঁচালো। আচ্ছা চলেন ভেতরে চলেন। চলো। ভাই রে, বাঁচবো আর কয়দিন? আজ কয়েকদিন হলে মরার কথা বারবার চিন্তা হয়, আর মনে হয় এতদিন ধরে কি করলেন। তাই সব কিছু ভুলে এখন নামাজ কালাম ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না ভাই। কি বলে গেছিলাম আমি আপনাদেরকে? আপনার ওই ছেলের বউকে আমি 3 দিন সময় দিয়ে গেছিলাম, তার মধ্যে অলরেডি 2 দিন পার হয়ে গেছে, আর না 1 দিন আছে। এই 1 দিনের মধ্যে ভালোই ভালোই ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে বাস, ভালোই তো বেশ পোশাক ধরছেন দেখতেছি। আহা, শোনো শোনো, আমার একটা কথা শোনো। মানে এটা তো গ্রাম, গ্রামে কেউ দেখে টেকে ফেললে তো, তোমার কথা শুনলে তো সবাই জেনে যাবে, তাই না? কি বলবা পরিষ্কার করে বলো। আচ্ছা, আপনাকে না আমার দেখে প্রশংসনীয় মনে হচ্ছে। আপনি তো আমার থেকে এক ধাপ এক কদম এগিয়ে, আমার থেকে বড় অভিনেতা আপনি। যাই হোক, আপনার আমার সাথে ডিল ছিল, কাজ হওয়ার 50-50 দিনের মধ্যে আপনি আমাকে হাফ পেমেন্ট করে দেবেন। অলরেডি কাজ 50-50 বেশি হয়ে গেছে। আমার পেমেন্টের টাকাটা কোথায়? টাকাটা দেবেন